গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর এর কাজ। তার মধ্যে শহর বর্ধমানে শুরু হয়ে গেছে হিয়ারিং। এই হিয়ারিংকে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে এবং যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের অযথা হেনস্থা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তার জন্যই বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়কের সহযোগিতায় একটি অস্থায়ী ক্যাম্প করা হয়। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় এ নিয়ে বর্ধমান তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তন্ময় সিংহ রায় কি জানালেন আমরা শুনব বিস্তারিত। দেখুন, আপনারা সবাই জানেন বুথ লেভেল এজেন্ট BLA-2 নিয়োগ করেছে, প্রতিটি রাজনৈতিক দল নিয়োগ করেছে। এখন নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির কথায় তারা বলছে যে এখন হিয়ারিং সেন্টারে BLA-2দেরকে তারা এখন তাদের কাছে কোনো নির্দেশিকা নেই। এই যে নির্দেশিকা নেই সেটাও আমরা বলছি যে সেই নির্দেশিকা নেই, সেটা আপনারা লিখিত আপনারা দেখান যে কী নির্দেশ আছে যে BLA-2দের ভেতরে থাকতে দেবে না। BLA-2 যারা বুথ লেভেল এজেন্ট তারা যদি ভোটের সময় বুথের ভেতরে থাকতে পারে, তারা যদি BLOর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করতে পারে। আজকে ভারতীয় জনতা পার্টি যেহেতু সমস্ত ক্ষেত্রে BLA-2 নিয়োগ করতে পারেনি, তাদের লোক নেই, তাই আজকে ভারতীয় জনতা পার্টির কথায় নির্বাচন কমিশন তারা এখন BLA-2দের বলছে হিয়ারিং সেন্টারের ভেতরে থাকতে দেব না। আমরা পরিষ্কার এবং দায়িত্বহীন ভাষায় বলছি যে BLA-2দের ভেতরের হিয়ারিং সেন্টারের ভেতরে থাকতে দিতে হবে। এবং তারা যেহেতু এখন আমরা ইয়ারোর কাছে গেছিলাম, ইয়ারও বলেছে যে আমাদের কাছে কোনো নির্দেশ নেই। আমরাও বলছি নির্দেশ নেই, সেই কপিটাই আপনি দেখান, যে থাকতে দেয়া হবে না সেই নির্দেশটা দেখান। আমরা প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমি বলেছি আপনি ডিওর সঙ্গে কথা বলুন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদেরকে জানান। তিনি কিন্তু সময় নিয়েছেন, আমরা সেই সময়ের অপেক্ষা করছি। যদি আমরা দেখি সেই সময়ের মধ্যে কোনো কিছু না হোক তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। এখন তন্ময় সিংহ রায়, সভাপতি, বর্ধমান। এখন কি বর্তমানে BLA-2দের কি ওখানে থাকতে দেওয়া হচ্ছে না? BLA-2 কেন থাকতে দেওয়া হবে না? বুথ লেভেল এজেন্ট যদি BLOর সঙ্গে বাড়ি বাড়ি যেতে পারে, বুথ লেভেল এজেন্ট যদি ভোটের সময় যদি বুথ কেন্দ্রের ভেতরে থাকতে পারে, তাহলে হিয়ারিং সেন্টারের ভেতরে কেন তারা থাকতে পারবে না? কি হচ্ছে হিয়ারিং সেন্টারের ভেতরে? মানুষকে কেন হয়রানি করা হচ্ছে? আজকে মানুষ দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটি মানুষকে হয়রান করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। এবং আমরা ইয়ারোর সঙ্গে দেখা করেছি, ডিওর সঙ্গেও কথা বলে আমাদেরকে বলেছি জানাতে। তিনি সময় নিয়েছেন, সময় নিয়ে আমাদেরকে কি বলছে দেখি, তারপরে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। ঠিক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।